যেই দিনে ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, আর যাই বলেন, সমস্ত মুসলমানদের অন্তরের মধ্যে খুশি জাগে। আর সেই খুশিটা প্রকাশ করতে যাইয়া আল্লাহর মায়ার বান্দাগণ ঈদগাহর ময়দানে জড়ো হয়। ঈদগাহর ময়দানে জড়ো হয়ে আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত ঈদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, আমার মায়ার বান্দা, যারা দীর্ঘ একটা মাস আমি আল্লাহর হুকুম পালন করেছো, আমি আল্লাহর হুকুম আহকাম মেনেছো, সারাটা দিন উপবাস থেকেছো, আজকের এই ঈদের দিনে তোমরা রোজা রেখো না, এই ঈদের দিনে তোমরা খানা খাও এবং এই ঈদের খুশি উদযাপন করতে যাইয়া ঈদগাহর ময়দানে এসে তোমরা জামাতবদ্ধ হয়ে ঈদের 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, ঈদের 2 রাকাত নামাজ আদায় করো। আর সেই ঈদের নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য বলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমি আল্লাহর হুকুম মেনেছে, আমি আল্লাহর আহকাম মেনেছে, মেনে রোজা রেখেছে, আজকে এই ঈদের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে ঈদগাহর ময়দানে থেকে একদম খালাসভাবে, নিষ্পাপভাবে, মাসুমভাবে তার এই ঈদগাহর ময়দান থেকে বিদায় দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন যে এই ঈদের ময়দানে যখন নামাজ পড়বে রোজাদারগণ, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন, নিষ্পাপ, বেগুনাহ, মাসুম অর্থ তার কোনো গুনাহ নাই। যেইভাবে একটা সন্তান মনে করেন আজকে এই মুহূর্তে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, এই সন্তানটার যেভাবে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো ধরনের অন্যায় কোনো কাজ নাই, এই সন্তানটা একদম নিষ্পাপ, বেগুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার রোজাদার বান্দা বান্দীদেরকে এই ঈদের দিনে এইভাবে একটা নিষ্পাপ সন্তান, যেভাবে তার কোনো গুনাহ নাই, আমার বান্দা বান্দীদের তামাম জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দে। সুবহানাল্লাহ। আর তাদের জন্যই হচ্ছে ঈদ। আজকের ঈদটা হচ্ছে রোজাদারের জন্য, আজকের ঈদটা হচ্ছে ওই মানুষদের জন্য যারা অন্যায় থেকে বিরত ছিল, মানুষদের সাথে কোনো ধরনের অন্যায় কাজ করে নাই এবং রমজান মাসে সে ওয়াদাবদ্ধ করেছে, আল্লাহ আজ থেকে আমি এই রমজানের উসিলায় আজ থেকে আমি আর কোনোদিন মানুষের সাথে অন্যায় করব না, আমি তওবা করলাম। যারা খালিস নিয়তে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য হচ্ছে আজকের ঈদ। সুবহানাল্লাহ। যারা খালিস নিয়তে তওবা করেছে যে আমার দ্বারা আর জিন্দেগিতে মানুষের সাথে অন্যায় কাজ হবে না, তাদের জন্য ঈদ। যারা মানুষদের অর্থাৎ এতিম, মিসকিন, গরিব, দুঃখীদের সাহায্য করেছে, ফিতরা দিয়েছে, মানুষের সুখের সময় দুঃখের সময় পাশে দাঁড়িয়েছে, মানুষদেরকে সান্ত্বনা দিয়েছে, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, আর শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক, মানুষের আন্তরিকভাবে তার বিপদের সময় তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিয়েছে আর ওয়াদাবদ্ধ করেছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি এইভাবে মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। ওই মানুষদের জন্য আল্লাহ বলেন আজকের ঈদের দিন, ওই মানুষদের জন্য আজকের ঈদের দিন। ঈদের দিন তাদের জন্য যারা দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করেছে, অতিরিক্ত নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে, আল্লাহর হুকুম মেনেছে এবং ওয়াদাবদ্ধ করেছে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন নামাজ ছাড়ব না, আমি যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করব, তোমার হুকুম মানব, তোমার দেখানো পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন তাদের জন্য আজকের ঈদের দিন। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আজকের খুতবার মধ্যেও আছে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আশা করি আমাদের মধ্যে আছে না? যদিও আপনি এইভাবে মনে ইচ্ছা পোষণ করেন নাই, যদিও আপনি এইভাবে ওয়াদাবদ্ধ হন নাই, তাহলে আজকে ঈদগার ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান যে আল্লাহ আজকের ঈদের দিন তোমার কাছে তওবা করতেছি, যাতে আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি কোনো দিন আমার দ্বারা অন্যায় কাজ হবে না, আমার দ্বারা তোমার নাফরমানিমূলক কোনো কাজ হবে না, আমার দ্বারা আমার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না, বরঞ্চ আমার দ্বারা আমার পাড়া প্রতিবেশীরা সাহায্য পাবে, সহযোগিতা পাবে, আন্তরিকতা পাবে, মায়া ভালোবাসা পাবে, আমার দ্বারা মানুষ উপকৃত হবে। আল্লাহ আমাকে কবুল করো। আজকে থেকে ওয়াদা করলাম যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই আমার তওবাটা কবুল করেন। আর যারা আজকের ঈদগার ময়দানে এই ওয়াদাবদ্ধ হবে, তওবা করবে, আল্লাহর কাছে সাহায্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আজকের ঈদের দিন, তাদের জন্য আজকের ঈদের দিন। ঈদ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে আনন্দ। এখন আনন্দটা কিরকম হবে? একজন যদি একজন জেলবন্দি অপরাধী মানুষ যখন সে জেল থেকে ছাড়া পেয়ে যায়, তার অপরাধগুলো খালাস করে তাকে ছাড় দেওয়া হয়, তখন ওই জেলওয়ালা মানুষের অন্তরের মধ্যে কি ধরনের একটা আনন্দ আসে, কি ধরনের খুশি তার মনের মধ্যে জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই, তওবা তা কবুল করে নেই। আর যেভাবে একজন জেলযুক্ত মানুষ যখন সে সারা পেয়ে আনন্দ করে, তার চাইতেও বেশি আমার ওই সমস্ত বান্দাবান্দি তারা আনন্দ উল্লাস করতে থাকে। আর এটাই হচ্ছে তাদের ঈদের দিন। এই আনন্দ উল্লাসটা হতে হবে হালাল পন্থায়। কারণ আনন্দ বলতে তো আমরা অনেক কিছুই মনে করি। এই ঈদের দিন আসছে, যাই হোক, জানি না আপনাদের এলাকায় কি অবস্থা। আমাদের এই শহর এলাকায় তো এই ঈদের নামাজ পড়তে দেরি হয়, যুবক ভাইরা গান বাজানা বাজাইতে দেরি করে না। আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, কারণ এগুলো খারাপ কাজ, অন্যায় কাজ। আপনার গানের দ্বারা, আপনার এই গান বাজানোর দ্বারা আরো অনেক মানুষ কষ্ট পেতে পারে, অনেক মানুষের অসুবিধা হতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের প্রতি যতক্ষণ না পর্যন্ত সদয় হবে, সুন্দর আচরণ না করবে, ততক্ষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করি না। মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। এখন আমার গানের দ্বারা, আমার বক্স বাজানোর দ্বারা আমার পাড়া প্রতিবেশী কষ্ট পায়, এরপরে তো আমরা যুবক ভাই উদ্দেশ্য করে বলি, ঈদের দিন খুশি উদযাপন করতে যাইয়া আমরা কত ধরনের পিকনিক করি। সাবধান, পিকনিক করবেন ভালো কথা, আল্লাহর সৌন্দর্য দেখবেন ভালো কথা, হালাল পন্থায় সৎভাবে সুন্দরভাবে আদর্শ মানে একজন মানুষ হিসাবে আপনি যান, অসুবিধা নেই। আল্লাহ তো বলেছেন, আমার সৌন্দর্যকে তোমরা উপভোগ করো, দেখো আমি আল্লাহ কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছি। তাহলে যদি এই সুন্দর পৃথিবীটা তোমরা দেখতে পারো, অবলম্বন করতে পারো, তাহলে আমি আল্লাহকে চিনতে তোদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দেখো পৃথিবী, অসুবিধা নেই, কিন্তু আপনি হালাল পন্থায় যেতে হবে। তো আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যদি এরকম আচরণ আমাদের মধ্যে থাকে, আমরা ওই সমস্ত খারাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকি। কারণ ঈদ হচ্ছে আনন্দ, এই আনন্দটা হচ্ছে হালাল পন্থায়, মুসলমানদের জন্য হালাল পন্থায় হতে হবে। কোনো গান বাজনা, ইহুদি খ্রিস্টান নাসারার কোনো কালচার দিয়ে নয়। ঈদ অর্থ হচ্ছে আনন্দ, এই আনন্দটা হতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, এই আনন্দটা হতে হবে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক অনুযায়ী।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন ও কথা কইবা না, দুই একজন উঠে আস্তে আস্তে চুপি সারে খাজা দায় করিলাম কা। আমরা যারা এখনো পর্যন্ত আসি নাই তাড়াতাড়ি চলে আসেন, সময় কিন্তু খুব কম, অল্প সময়। এখন প্রায় 7:35 হয়ে গেছে, আর বেশি সময় বাকি নাই। যথা সময়ের ভিতরে ঈদের নামাজে আমরা দাঁড়িয়ে যাব, আপনারা চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঈদগাহ ময়দান থেকে যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং এই ঈদগাহ ময়দান থেকে যেন আমরা নিষ্পাপ অবস্থায় বাড়ির মধ্যে যেতে পারি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই ঈদের দিনটা হচ্ছে খুশির দিন, আনন্দের দিন, রোজাদারদের জন্য ঈদের দিন, বিনিময় পাওয়ার দিন। যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজ হাত, কুদরতি হাত দ্বারা আজকে তাদেরকে বিনিময় দিবেন, আজকে তারা বিনিময় পাবেন। এবং সবচাইতে বড় বিনিময়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়া। আমাদেরকে ক্ষমা করে দেন যদি, তাহলে এইটা হচ্ছে সবচাইতে বড় চাওয়া পাওয়া। এর চাইতে আর কোনো চাওয়া পাওয়া থাকে না। এরপরে এই রমজান মাসে যত মানুষ রোজা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে এমন বেশি প্রতিদান দান করব, যেই প্রতিদান সেই নিজে কোনোদিন চিন্তা তো দূরের কথা, কল্পনার মধ্যেও আনতে পারে না। আমি এত বেশি রোজাদারকে আমি আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। তো হাজিরিন, আমরা যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আল্লাহর সেই প্রতিদান পাওয়ার যোগ্য। যারা আল্লাহর হুকুম মানে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা রমজানের কদর করে নাই, সম্মান দেয় নাই, রোজা রাখে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন তাদের জন্য আজকের ঈদ ঈদ নয়, তাদের জন্য বরং ভয়াবহ কঠিন শাস্তি পাওয়ার জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হোক। আল্লাহ রসুল বলেন তোমাদের জন্য সতর্ক অবলম্বন করে দেওয়া হলো যারা আমার আল্লাহর হুকুম মানে নাই, আমি নবীর সুন্নত মানে নাই, যারা রমজানের কদর করে নাই, শুধুমাত্র সারাদিন উপবাস থেকেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান সাবধান, তোমাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখনো পর্যন্ত বাহিরে রয়েছে আপনারা ত্বরিত গতিতে চলে আসুন। আর আসার সময় খেয়াল করবেন, আমি গত জুমায় বলেছি, আজকেও স্মরণের জন্য বলি, আসার সময় এক পথ দিয়ে আসবেন, যাওয়ার সময় অন্য পথ দিয়ে যাবেন। যদি দুটা রাস্তা না থাকে একই রাস্তা ব্যবহার করবেন। আসার সময় ডান দিকে, যাওয়ার সময় আপনার ডান দিকে চলে যান। অর্থাৎ আসার সময় এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক পাশ দিয়ে আসবেন। আর আসার সময় মনে মনে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারাও বলেন আমার সাথে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং যারা ফিতরা এখনো পর্যন্ত আদায় করেন নাই, আমি আবারও বলি, আপনারা যারা ফিতরা আদায় করেন নাই, আপনারা নামাজের আগে আগে ফিতরাটা আদায় করা উত্তম। আর যদি আপনারা যারা এখনো পর্যন্ত আদায় করতে পারেন নাই, কোনো কারণবশত যদিও আদায় করতে পারেন নাই, নামাজের পর গিয়ে এটা আদায় করে নেবে, কারণ এটা হচ্ছে গরিবের হক। এটা হচ্ছে গরিবের হক। আমরা তো মনে করি যে আমি যদি একজন মানুষকে আমার অর্থ সম্পদ থেকে তাকে দান করি তাহলে আমার ধন সম্পদ কমে যাবে। না, আপনার সম্পদ আপনারই থাকবে, আপনার একটুকু চল পরিমাণও কমবে না, বরঞ্চ আপনার সম্পদের মধ্যে কিছু গরিবদের সম্পদ এসে গিয়েছে, আর এটা আপনি তাদেরকে দান করতে হবে। তাদের সম্পদ তারাই নেবে, আপনার সম্পদ আপনি রাখবেন, আপনার সম্পদ অন্য কাউকে দেওয়া লাগবে না। আমরা তো মনে করি ফিতরা যে দিচ্ছি আমার টাকা সব শেষ। না, কারণ উদাহরণ দেই একটা, মনে করেন আপনার আমার বাবার সম্পদ আছে, বিশাল সম্পদ আছে। এই সম্পদটা বাবা যদি সন্তান যদি 3টা সন্তান থাকে, 3টা সন্তানের উপর দায়বদ্ধ দেন না, একটা সন্তানের উপরে দেন, যেই সন্তানটা এই সম্পদটাকে আঁকড়ে ধরে রাখতে পারবে, এই সম্পদটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এখন যদি একটা সন্তান শিক্ষিত থাকে আর একটা সন্তান অশিক্ষিত থাকে, অর্থাৎ সম্পদের বিষয়ে তার কোনো জ্ঞান থাকে না, সেটাকে এই আঁকড়ে ধরা বা এটাকে পরিচালনা করার মতন তার জ্ঞান থাকে না, আর ওই সন্তানকে যদি সম্পদটা দেওয়া হয় তাহলে বাপদাদার সব সম্পদ শেষ হয়ে যাবে। আমরা যেন একজন আরেকজনের মানুষ, অর্থাৎ এক মানুষ আর এক মানুষের সাথে যেন কোনো হিংসা না রাখি, কারণ আল্লাহর রাসূল রেখে বলেন, যাদের অন্তরের মধ্যে ঈদের দিনেও, এই দিন খুশির দিনেও যাদের অন্তরের মধ্যে হিংসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের দিনেও তাদেরকে ক্ষমা করেন না। এই ঈদের দিনেও হিংসুক মানুষদেরকে ক্ষমা করেন না। এর জন্য ঈদগাহর ময়দানে সমস্ত হিংসা আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে যদি এরকম হিংসা বিদ্বেষ থাকে, এটাকে চুরে ফেলতে হবে, কারণ হিংসাটা আসে শয়তানের কাছ থেকে, আর ভালোবাসাটা আসে আল্লাহর রাসূলের কাছ থেকে। আর এই ভালোবাসার মাধ্যমে মানুষ মানুষের উপকারে আসে, আর হিংসার মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি আসে। শুধু মানুষ মানুষের ক্ষতি নয়, নিজেরও ক্ষতি এসে যায়। এর জন্য বলেন হিংসা যেন না থাকে আমাদের মধ্যে। আল্লাহর রাসূল ডেকে বলেন, রে আমার উম্মত, তোমরা যখন ঈদগাহর ময়দানে যাইবা, তোমাদের অন্তরের মধ্যে যেন কোনো হিংসা না থাকে। একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে ঈদগাহর ময়দানে ঈদের নামাজ আদায় করে তোমরা একজন আরেকজনের সাথে খুশি বিনিময় করিও, মুলাকাত করিও, হ্যাঁ, কুলাকুলি করিও। আমরা ঈদের দিন তো কুলাকুলি করি, কুলাকুলি করি না আপনার আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, হাত মিলাই। আজকে তো এটা কমে গেছে, আজকে দেখা যায় এটা কমে গেছে। এই কি আসবে করোনা, এই করোনার পর থেকে এটা আর বেশি দেখা যায় না। মানুষ এই যে নামাজের মধ্যে একটা, আমরা যখন কাতারবন্দি হই, কাতারবন্দি বলতে কি বুঝি? কাতারবন্দির একটা অর্থ হচ্ছে একজন মানুষের গায়ে আরেকজন মানুষ লেগে দাঁড়ানো, কিন্তু আমরা কি করি? আলাদা আলাদাভাবে দাঁড়াই। এতে আমাদের ফায়দা কি হয় আর লাভটা কি হয় খেয়াল রাখবেন। যদিও ইনশাল্লাহ কোন দিন সময় হয় এই বিষয়ে একটু আলোচনা করব, তবুও যেহেতু কথা এসে গেছে বলে নেই। যদি আমরা আলাদা আলাদাভাবে দাঁড়াই, এই মাঝখানে শয়তান এসে ঢুকে যায়, আর শয়তানে দুজনের মনে কুমন্ত্রণা সৃষ্টি করে, বিদায় একজন আরেকজনের মধ্যে হিংসা সৃষ্টি হয়। আর আল্লাহ রসুল বলেছেন, তোমরা একজন আরেকজনের গায়ে গায়ে লেগে দাঁড়িও, তাহলে কি হবে? উপকারটা হবে, হিংসা বিদ্বেষটা দূর হয়ে যাবে।
এটা আমি নিজেই পরীক্ষা করে দেখেছি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, খুব উত্তম একটা আমল, যে আমলে আমাদের হিংসা দূর হয়। এর জন্য আমরা যখন নামাজে দাঁড়াইব এটার প্রতি খেয়াল রাখবো। তো এই ঈদগার ময়দানে যেহেতু আমরা ঐক্যবদ্ধ হয়ে ঈদগার নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছি, আমাদের মধ্যে যেন হিংসা না থাকে। এই ঈদের নামাজের পরে আমরা একজন আরেকজনের সাথে কোলাকুলি করি, আমরা আনন্দ যেন ভাগাভাগি করি। এটার মাধ্যমে হিংসাটা দূর হয়ে যায়। যদি কারো মানুষের প্রতি আমার কষ্ট থেকে থাকে, ঈদের দিন এটা দূর করে দিবেন, মনে রাখবেন না, ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন ঈদের দিনে যেই মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি তার উপরে খুশি হয়ে আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আজকের খুতবার মধ্যে আছে এই বিষয়টাও, আজকের খুতবার মধ্যে আছে। এর জন্য আছে না, আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষের সাথে কথার মাধ্যমে বা বিভিন্ন কারণের মাধ্যমে মন মালিনতা হয়ে যায়। আজকের ঈদের জন্য এই বিষয়গুলো যেন মনে না রাখি, সব কিছু ক্ষমা করে দেই যেন, আর তার সাথে যেন খুশ বিনিময় করি। আল্লাহ বলেন আমিও তাদের খুশি দেখে দেখে আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে আমি তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। বলতে পারি কেন ফেরেশতাদেরকে সাক্ষী রাখবেন কেন? কারণ আমাদের যখন আল্লাহ সৃষ্টি করার মনোনিষেধ পোষণ করেন, ইচ্ছা পোষণ করেন, তখন তাদের একটা মন্তব্য ছিল যে তাদের আগেই, অর্থাৎ আমাদের আগে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তারা বলেছিল যে এরাই এই দুনিয়ার জমিনে গিয়ে আপনি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, আপনি আল্লাহর গোলামি করেন নাই। এখন আবার নতুন করে আরেকটা জাতি সৃষ্টি করতেছেন। তারা পুণ্যের আগের মতন যদি, আগের জাতির মতন যদি এরা আবার গিয়ে এইরকম ফিতনা ফাসাদ করে দুনিয়াটা ধ্বংস করে ফেলবে, আল্লাহ তাদেরকে বানিয়ে কি করবেন? আমরা তো আপনার গুণগান গাচ্ছি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করতেছি। এই কথার জবাব দিতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাবান্দি যখন এই ইসলামে ইসলাম মেনে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করে আল্লাহর হুকুম আহকাম মানে, তখন আল্লাহ প্রতিটা নেকের বিনিময়ে সাক্ষী রাখেন, ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন এই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এরা ঈদগার ময়দানে যাবে না, ঈদগার ময়দানে গিয়ে দ্বন্দ্ব করবে, মারামারি করবে, হানাহানি করবে, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে। দেখ, চাইয়া দেখ, এই নিমারাই জামে মসজিদে ঈদগার ময়দানে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য আজকে ঈদগার ময়দানে এসে তারা জামাতবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করতেছে। দেখ, তাকিয়ে দেখ, আর সাক্ষী থাকো তোমরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিমারাই এলাকাবাসীর সমস্ত মুসল্লিয়ানে কেরামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমাদেরকে ক্ষমা করে দেন। আর ওই ফেরেশতারা কিয়ামতের ময়দানেও আমাদের পক্ষে সাক্ষী দিবে, কারণ দিতেই হবে। আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই যে আপনারা ঐক্যবদ্ধ আজকে ঈদগার ময়দানে এসেছেন, আনন্দ বিনিময় করবেন, ঈদের নামাজ আদায় করবেন, আমাদের সঙ্গে তো ফেরেশতারা আছে, তারা কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। যদিও আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোনো কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, আল্লাহ পাক নাই করুক, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতারা আজকের ঈদের দিন সাক্ষী হিসাবে আল্লাহর কাছে তুলে ধরবে রিপোর্ট যে আল্লাহ তোমার অমুক বান্দা, অমুক বান্দি, তোমার অমুক বান্দা অমুক অমুক কাজ করেছে, জানি না তুমি কবুল করেছো কিনা, কিন্তু তোমাকে খুশি করার জন্য, তোমার রাসূলকে খুশি করার জন্য তারা সমস্ত হিংসা বিদ্বেষ মন থেকে ফেলে ঈদগার ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করেছিল। ক্ষমা করছেন কি জানি না, আমরা ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দিচ্ছি। তারা ঈদগার ময়দানে গিয়েছিল, ঈদের নামাজ পড়েছিল, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছিল, মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখে নাই। আল্লাহ সেই ঈদের দিনের উসিলায় তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ফেরেশতারা, তোমরা যখন সাক্ষী দিয়েছো
ফ্যানগুলো সারিয়ে দরকার। তোমরা যখন সাক্ষী করে দিয়েছ, যাও আমি আমার ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো হাজিরিন, ওয়াজ করলে তো বহু ওয়াজ করা যায়, ওয়াজ করার শেষ নাই। কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করতে হবে, ওয়াজ শোনা বড় কথা নয়, আমলটা করা হচ্ছে বড় কথা। আমল আমি কতটুকুন করতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা। এই যে হিংসার কথা বললাম, এই যে তওবার কথা বললাম, আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আমরা প্রত্যেকে আজ থেকে ওয়াদাবদ্ধ হয় যে আল্লাহ আজকের এই ঈদগার ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমার দ্বারা আর কোনো খারাপ কাজ এই সমাজে প্রতিষ্ঠিত হবে না, বরঞ্চ আমার দ্বারা ইসলামিক যত কার্যক্রম রয়েছে রক্তের বিনিময়ে হলে, জীবনের বিনিময়েও হলে এই সমাজে আমি ইসলাম প্রতিষ্ঠিত করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তওবা, এই ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এর জন্য আসুন, ওয়াজ শোনা বড় কথা নয়, আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের ঈদগার ময়দান থেকে। আজ থেকে আমরা যেন আল্লাহর হুকুম যেইখানে থাকি না কেন নামাজ আদায় করি, আল্লাহর হুকুম এই জমিনে কায়েম করি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, এই সমাজটাকে একটা আদর্শ সমাজ হিসাবে গঠন করে যাই। আজকে যদি আমার দ্বারা আপনার দ্বারা এই সমাজের মানুষ উপকৃত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার এর বিনিময়ে কবরে গিয়েও পাবে। যেমন উদাহরণস্বরূপ বলি, মনে করেন এই রাস্তার মধ্যে একটা ব্রিজ কালভার্টের প্রয়োজন, মানুষ যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে, আপনি একটা আপনার মাধ্যমে হোক বা আপনার অর্থ দিয়ে হোক বা আপনার কথার মাধ্যমে হোক বা আপনার চেষ্টার মাধ্যমে হোক, যেভাবে হোক আপনার কারণে এই কালভার্টটা হয়েছে। আর কালভার্টটা হওয়ার কারণে, ব্রিজটা হওয়ার কারণে মানুষ কত আরামায় সেই পথ দিয়ে চলাচল করছে। কালকে আমি রইব না এই জমিনে, আমি বিদায় নিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাবে, কিয়ামত পর্যন্ত একটা সওয়াব আমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া যেই আমলগুলো রয়েছে ওই আমলগুলো সমাজে প্রতিষ্ঠিত করে যাও, যাতে করে মরার পরেও কবরের মধ্যে তোমাদের সওয়াব যায়। তো হাজিরিন, সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 8 মিনিট বাকি আছে। আমরা যারা এখনো পর্যন্ত বাহিরে রয়েছি, আপনারা অতি সত্বর চলে আসুন, 8 মিনিটের ভিতরে চলে আসুন, যথাসময়ে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। তো হাজিরিন, এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমি যদি দরকার নেই আমার সমাজটাকে, যেহেতু আমি সমাজটাকে কন্ট্রোল করতে পারবো না, আমি যদি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারি, তাহলে এইভাবে যদি 10টা ফ্যামিলির গার্জেন যদি নিজ থেকে তার ফ্যামিলিকে এই ইসলামের আইন কানুন মানার হুকুম করে, ইনশাআল্লাহ দেখা যাবে একদিন করে এই সমাজটাই পরিবর্তন হয়ে গেছে। আর যদি চাই যে আমি একাই এই সমাজটাকে পরিবর্তন করতে হবে, আমার দ্বারা সম্ভব হবে না। এর জন্য আমরা প্রত্যেকের দায়িত্ব হলো আজকের এই ঈদের ময়দান থেকে আমরা শিক্ষা নেই। আমি আমার ঘরটাকে কন্ট্রোল করি, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, তাকে আমি নামাজ পড়ার হুকুম দেই। আমরা অনেক সময় একটা কথা বলি যে সময়ের কাজ যদি অসময়ের মধ্যে হয়, তাহলে এটা ভালো হলে খারাপ চলে আসে। মানে একটা সময়ের কাজ সময় মতন করেন নাই, এখন অসময়ে আপনি করতেছেন, যদিও ওটা ভালো কাজ, তারপরে আপনার আমার জন্য বিপদ আসবে। যেমন উদাহরণ দিয়ে বলি, মনে করেন এইটা বিল্ডিং করব, এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টা, এই ঘরের যে মেইন পিলারগুলো, যে এই বেসগুলো বলি আমরা, এই বেসগুলো মজবুত না হলে উপর যতই আপনি সুন্দর করেন, যত মজবুত করেন, কোনো কাজে আসবে না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আমরা গড় করি, তো গড় করার আগে আমরা কি করি, নিচ তলটা যাতে আমরা মজবুত হয়, যাতে কোনো ভূমিকম্পে বা কোনো ঝড় তুফানে যাতে গড়টা নষ্ট না করে, উপর দেখার আগে আমরা আগে নিচটা দেখি, যাতে নিচটা মজবুত যদি হয়, মাটি যদি ভালো হয়, তাহলে আমার ঘরের উপর দিকে যতই বেশি যাইব তত আমার ফায়দা হবে। এখন মনে করেন আপনি নিচ খেয়াল করলেন না, যেভাবেই মন চাইলো সেভাবে দিলেন, এখন কিছুদিন পরে দেখলেন আপনার ঘরের সৌন্দর্য হচ্ছে, ছাদ সুন্দর করে দিতে হবে, ডালাই দিতে হবে, রং করতে হবে, হাজার টাকা দিয়ে রং করলেন, কিছুদিন পরে দেখবেন আক্তার দপ করে চলে গেছে নিচের দিকে। এখন আপনি
যতই আফসোস করেন কোনো কাজ আসবে না, আপনার বিপদ বিপদ না। ঠিক তেভাবেই আমাদের সন্তানদেরকে আমরা কখন শাসন করব, কখন তাকে শিক্ষা দিব, যখন সে আমার আওতায় থাকবে। এখন একটা ছেলেকে আমি ছোট্টবেলায় শিক্ষা দিলাম না, এখন তার বয়স হয়ে গেছে 20-25 বছর, পুরা তোর তাজা যুবক, আর আপনি আমি হয়ে গেছি একদম দাড়ি বাংলা মুরব্বী। এখন আমার শক্তি নাই। এখন ছোট্ট থাকতে তাকে নামাজের কোনো আদেশ করি নাই, কোনো দিন করি নাই, বলেছি ছোট্ট মানুষ আনন্দ উল্লাস করবে, কি করবে। আর এখন বড় হওয়ার পরে যদি নামাজের কথা বলে, এমনও আছে আপনি ঘরে ভাত পাইতেন না, আছে না এরকম সমাজে? এরকম আছে। তাহলে আপনার আমার উচিত যখন আমার সন্তান, আমার ছেলে মেয়ে যখন আমার আওতায় আসবে, অর্থাৎ আমি এখন শাসন করলে সে শাসন বুঝবে, শুধু মারার নাম শাসন নয়। আপনি নামাজে আসবেন, আসার সময় আপনার সন্তানটাকে ধরে নিয়ে নামাজে আসবেন। এখন যদি আপনি ঘরে গল্লা দিয়ে দুম পিঠা দেন, এই নামাজও যা, সে ঘর থেকে বাইরে হয়ে অন্য জায়গায় চলে যাবে। তাহলে সব জায়গায় গল্লা চলে না, কোনো কোনো জায়গায় আপনার কৌশল অবলম্বন করতে হবে। নামাজে যখন আসবেন আপনি তাকে ধরে নিয়ে আসবেন, এইভাবে শিক্ষা দিতে হবে। তাহলে বয়স্ক হওয়ার পরে, বৃদ্ধা হওয়ার পরে তার থেকে আপনি আমি ফায়দা পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার আগে আমি গুনাহগারকে যা আলোচনা করলাম এর মধ্যে আমল করার তৌফিক দান করেন, এবং তারপরে আপনাদেরকে আমল করার এবং দুনিয়া আখিরাতে উজালা হওয়ার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া